আসসালামু আলাইকুম মাই লাভিং স্টুডেন্টস। আমি স্টুডেন্টদেরকে চেঞ্জিং সেন্টেন্স করানোর সময় স্টুডেন্টরা অনেক সময় সব প্রবলেম ফেস করে। অনেকে যারা দুর্বল, ম্যাক্সিমাম দুই একটা স্টুডেন্ট ভালো করে, বাট সবাই এরকম দুর্বল এটা দেখা যায়। এবার যারা এসএসসির জন্য তাদের জন্য দেয়, আর যারা 9-10 আছে তাদের জন্য ডিটেলস জানা দরকার। যারা ক্লাস 8-এ ডিটেলস ডিগ্রি আছে, বাট 9 এবং 10-এর সিলেবাসে, এসএসসি সিলেবাসে এই ডিগ্রিটা নাই। জাস্ট খালি একটা নেগেটিভ করতে পারলে, যেমন একটা বাক্য লিখি, she is the best girl in the class। এটাকে নেগেটিভ করতে বলবে, কি করতে বলবে? নেগেটিভ। she is the best girl in the class। এখন এই যে কোনো যদি ডিগ্রি বুঝে যায়, যেমন বা he is taller than any other boy in the class। যখন ডিগ্রিগুলোকে নেগেটিভ করতে বলবে স্টুডেন্ট, খুব ঠান্ডা মাথায় বুঝি, ডিগ্রিগুলোকে যখন নেগেটিভ করতে বলবে জাস্ট একটা স্ট্রাকচার মনে রাখবে স্টুডেন্ট, তাহলে হয়ে যাবে। স্ট্রাকচারটা কি? স্ট্রাকচার হলো প্রথমে তার নো আদার লিখতে হবে। কি লিখতে হবে? নো আদার। এরপরে কি? এরপরে আমি বলি বেস্ট হলো ডিগ্রি 3 বা সুপারলেটিভ ফ্রম, এই জন্য আমি বলি যে D3 বা দেন এনি আদার, দেন এনি আদার, দেন এনি আদার এর পরের অংশ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সো প্লাস D1 বলতে কি? পজিটিভ ফর্ম। ডিগ্রি কি? পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস সাবজেক্ট। আমি এটা বুঝাই পজিটিভ। D1টা কি? D1টা যেমন গুড, বেটার, বেস্ট। এটা D1 বলতে এটা পজিটিভ ডিগ্রি, এটা কম্পারেটিভ ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রি। এই জন্য ডিগ্রি 1 বলি, এটাকে D2 বলি, এটা D3, সহজভাবে বোঝানোর জন্য আর কি। হ্যাঁ, যেমন আরেকটু বোঝাই, যেমন টল, টলার, টলেস্ট। এটা হলো ডিগ্রি 1 বলি, D2 বলি, D3 বলি। স্মল, স্মলার, স্মলেস্ট। এরকম স্টুডেন্টস। এখন এটাকে নেগেটিভ করবো। নেগেটিভ করতে হলে কোন স্ট্রাকচার? আওয়াজ ছাড়া নো আদার বসাবো। কি বসাবো? নো আদার বসালাম, নো আদার দিলাম। এর বলছে D3 এর পরে, D3 অথবা দেন এনি আদারের পরের অংশ। এখানে তো D3 নাই, এখানে দেন এনি আদার আছে, দেন এনি আদার। এটা লিখি, এটার পরে কি আছে? বয় ইন দ্য ক্লাস। তো ওইটা পুরোটা লিখি, বয় ইন দ্য ক্লাস। এরপর বলছে অক্সিলারি ভার্ব। কি ভার্ব? অক্সিলারি ভার্ব। এখানে কি আছে? ইজ। ইজ দেই, নো আদারের সঙ্গে ইজ দেওয়া যায়। এই ইজটাই যে দিতে হবে, এখানে বিষয়টা এমনটা না, কিন্তু নো আদারের সঙ্গে কে যাবে এটা হলো ফ্যাক্ট। এখানে সাবজেক্ট কে? নো আদার বয় ইন দ্য ক্লাস। এখানে পুরোটা বলতে কোনটা চাচ্ছে? এখানে ইজ দেওয়া যাবে, ইজ চাচ্ছে। এরপরে কি? সো। এরপর D1 বলতে কি? আসলে D1 বলতে এখানে টলার হলো D2 বলতে কম্পারেটিভ ফর্ম। এইটাকে আমার কি করতে হবে? D1 বলতে পজিটিভ ডিগ্রি বলতে কি? এখানে টল আসবে। কি আসবে? টল। যেমন টল, টলার, টলেস্ট, টল। এরপর কি? এস। এর পরে সাবজেক্ট। সাবজেক্ট কি? এখানে আসলে সাবজেক্ট হলো হি, এখানে হি লিখতে হবে। এইভাবে করতে হবে। এটাও করি। তাহলে স্টুডেন্ট নো আদার লিখি, নো আদার। এরপর দেন এনি আদার বা দেন এনি আদার। আমার স্ট্রাকচার কি? দেন এনি আদার বা D3 বলতে কোনো এটা বেস্ট। এটা হলো D3 বা সুপারলেটিভ ফর্ম, এটাকে D3 বলি। এরপরের অংশ কোনটা? গার্ল ইন দ্য ক্লাস। এরপরে অক্সিলারি ভার্ব কি আছে? ইজ। এরপরে সো দিব একটা। এরপর D1 কোনটা? বেস্টের D1 কোনটা? গুড। এরপরে এস প্লাস সাবজেক্ট। আসলে কি? সাবজেক্ট সি। সাবজেক্ট কি? সি। তাহলে এটা ডিগ্রির ক্ষেত্রে, নেগেটিভের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা, এটা মূলত পজিটিভের স্ট্রাকচার। কি? পজিটিভ ডিগ্রি। 1 নম্বর হলো পজিটিভ ডিগ্রি, 2 নম্বর কম্পারেটিভ, সুপারলেটিভ। আসলে এখন ভাষাটা চেঞ্জ করে ফেলছে, এখন আর পজিটিভ বলে না, এটাকে কি বলে? নেগেটিভ বলে। বাট ক্লাসে এইটা পজিটিভই করতে বলবে। পজিটিভ করতে গেলে তখন এই স্ট্রাকচারটা, ওই একই স্ট্রাকচার ব্যবহার করবে। এটা এই হলো ডিগ্রি নেগেটিভ। আর একটা আছে কি? আর একটা আছে স্টুডেন্টরা ফেস করে, সমস্যা বোধ করে, যেমন শুধু দেন যুক্ত কম্পারেটিভ। রুলটা এমন লিখে দেই, দেন যুক্ত
কম্পারেটিভ ডিগ্রিকে দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে। ক্লাস 8-এর ভাষাটা কী হবে? পজিটিভ করতে। একই ভাষাটা একইভাবে হবে। আমি ক্লাস 8-এর জন্য আলাদা ক্লাস নিব একটা। ডিগ্রিকে নেগেটিভ করতে স্ট্রাকচারে লিখি, দেন এর পরের সাবজেক্টটা প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সো প্লাস, যেহেতু এটা নেগেটিভ করবো, নেগেটিভগুলো করতে গেলে পজিটিভ স্ট্রাকচার মানে D1 বলতে পজিটিভ অংশ প্লাস এস প্লাস কি এস প্লাস প্রথম সাবজেক্টটা, প্রথম যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট বুঝাই আমি একটু। যেমন কি লিখবো? রাকিব ইজ টলার দেন রায়হান। রাকিব ইজ টলার দেন রায়হান, দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রি। কেমন কম্পারেটিভ ডিগ্রি স্যার? সাবজেক্ট অক্সিলারি ভার্ব এবং টলার আছে। টলার মানে কি? টলার। এই টলারই বলতেছে আমাকে যে পজিটিভ কম্পারেটিভ আর সুপারলেটিভ। কি? পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, এই টলার। এখন আমি এটাকে কি করব? দেন এর পরে কি আছে? রায়হান লিখলাম। লেখার পর কি করব স্টুডেন্টস? স্ট্রাকচার হবে দেনের পরের অংশ, এরপরে সাবজেক্ট, পরের সাবজেক্ট পরে কি আছে? দেনের পরে কি আছে? রায়হান লিখলাম। এরপর বলছে অক্সিলারি ভার্ব ইজ, এরপরটা কি লাগবে? নট, এরপর কি লিখতে হবে? সো, এরপর D1। আসলে D1টা কি? পজিটিভ ফর্ম। যে এই যে টলারের D1 কোনটা? টল। এরপর কি? এস। এরপর স্ট্রাকচার কি বলতেছে? আমাকে এস দিতে বলতেছে। এরপরে প্রথম সাবজেক্ট আসলে কি? রাকিব। এটা এখানে বসাই দিব। এই হলো দেন যুক্তটা। দুইভাবে ডিগ্রিগুলো ম্যাক্সিমাম টাইম কোশ্চেনটা খুব বেশি কঠিন না করলে এই দুইভাবে আসবে। এরপরে স্টুডেন্টরা প্র্যাকটিস করবে। এবার যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য বলি, প্রথমত তার বোর্ডগুলো তো পারতেই হবে। এরপরে মডেল কোশ্চেনগুলো করার আগে তার ক্যাডেটের যে কোশ্চেনগুলো আছে সবগুলো ক্যাডেট ক্লাস, রংপুর ক্যাডেট ক্লাস, সিলেট ক্যাডেট ক্লাস, ফৌজদারহাট থেকে যতগুলো ক্যাডেট ক্লাস আছে বাংলাদেশে 10টা ক্যাডেট ক্লাসের কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট ফর দ্য গুড স্টুডেন্টস। কেননা যারা ভালো করতে চায় তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ওইখানকার যে মডেল টেস্টগুলো তারা নিয়েছে, টেস্টের কোশ্চেনগুলো, এটা খুবই জরুরি। তো স্টুডেন্টস, এই পর্যন্তই আজকে। আমি চেষ্টা করব এইভাবে বেসিকগুলো দেওয়ার জন্য। আমার ক্লাসে খুব আহামরি খুব বড় টিচার না, আমি চেষ্টা করব এইভাবেই প্রতিদিন একটা গ্রামারের একটা অংশ, ছোট একটা অংশ তুলে ধরার এবং এখান থেকে একটু বেসিক দেখাবো। আজকে একটু বেসিক দেখাই। এখন বেসিক দেখাই। যদি লিখি সি ওয়ান্ট টু ঢাকা, এবার এটাকে কি করবে স্টুডেন্ট? বাংলা করবে। বাংলা করতে গেলে ঢাকা মানে ঢাকা বুঝবে, সি মানে সে এটা বুঝে। ওয়ান্ট কথা থেকে আসছে, আসলে ওয়ান্ট হলো গো থেকে আসছে। ওয়ান্ট গন। ওয়ান্ট হলো ভার্ব টু মানে কি? ল্যান্ড, তার মানে সে ঢাকা গিয়েছিল। এই বাক্যটাকে যদি একটা স্টুডেন্ট ইন্টারগ্রেটিভ করে তাহলে কি আসে? ভার্ব টু থাকলে ইন্টারগ্রেটিভ করলে কি লাগে স্টুডেন্টস? ডিড লাগে। ডিড প্লাস সাবজেক্টকে সি, ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান মানে কি হবে? গো টু ঢাকা। আমার বেসিকের উপরে প্রতিদিন ক্লাস থাকবে। নেগেটিভ প্রথমে সাবজেক্ট বসে, সি ডিড নট, সি ডিড নট গো টু ঢাকা। এটা এরপর ট্যাগ কোশ্চেন করবো, এখানে করে ফেলি। হ্যাঁ, ট্যাগ কোশ্চেন সি থাকলে সি। ওয়ান্ট বলতেছে আমি ভার্ব টু, আমাকে ডিড দেন, কি দেন? ডিড দিলাম। নট না থাকলে নট। এই হলো আমার সামান্য চেষ্টা, ছোট মানুষ, ক্ষুদ্র মস্তিষ্ক আর কি। এই আমার সাধ্যের মধ্যে আমি চেষ্টা করতেছি এইভাবে ক্লাসগুলো দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।